রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রমজান স্পেশাল পালং শাকের ডিমের পাকোড়া। এই পাকোড়াটা তৈরি করা যেমন সহজ, খেতেও অনেক বেশি মজার, আর ইফতারে তৈরি করলে সবার কাছে অনেক ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে পালং শাকের ডিমের পাকোড়া তৈরি করতে হয়। পালং শাকের ডিমের পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি 1 আঁটি পালং শাক নিয়েছি। এবার এই পালং শাকটাকে ভালো করে ধুয়ে তারপরে পানিটা ঝরিয়ে নিতে হবে। পানিটা ঝরিয়ে নেওয়ার পর এবার এই শাকগুলোকে কেটে নিব, আর এরকম করে সবগুলো শাক কেটে নিতে হবে। এবার একটা প্লেটের মধ্যে টিস্যু অথবা কাপড় বিছিয়ে তারপর এই শাকগুলোকে রেখে দিতে হবে। এতে করে শাকটা কেটে নেওয়ার পর শাকের মধ্যে যে পানিটা ছিল সেই পানিটা কাপড়টা সোক করে নিবে, আর শাকটাও অনেকটা ড্রাই হয়ে যাবে। এবার চুলায় অন্য একটা প্যান বসিয়ে দিয়ে দিব 2 টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ 5 ফোড়ন। এবার চুলার আঁচ লোতে রেখে নেড়েচেড়ে কিছুক্ষণ সময় নিয়ে এই 5 ফোড়নটাকে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব একটা কেটে রাখা শুকনা মরিচ। শুকনা মরিচটা দিয়ে দেওয়ার পর আবারও কিছুক্ষণ সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে। যখন 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বের হবে তখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এবার এই আদা আর রসুনটাকে কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নিতে হবে, যাতে করে আদা আর রসুনের যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। আদা আর রসুনটা ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ সময় নিয়ে মশলাগুলো ভেজে নিতে হবে, আর চুলার আঁচ একদম লোতে রাখতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 5টা মিডিয়াম সাইজের আলু। আলুটাকে সিদ্ধ করে তারপরে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনারা চাইলে হাত দিয়ে চটকিয়ে নিতে পারেন। এবার এই মশলার সাথে খুব ভালো করে আলুটাকে মিশিয়ে নিব, আর মিশিয়ে নিয়ে আরও 4 থেকে 5 মিনিট নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে নিচে দিয়ে পুড়ে না যায়। 4 থেকে 5 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিব 3টা পুদিনা পাতা কুচি আর সামান্য পরিমাণের ধনে পাতা কুচি। আপনাদের হাতের কাছে পুদিনা পাতাটা থাকলে দিবেন, আর না থাকলে ধনিয়া পাতা দিলেই হবে। ধনিয়া পাতাটা দিয়ে দেওয়ার পর আবারও খুব ভালো করে মিশিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিতে হবে। পালং শাকের পাতাটা যখন ড্রাই হয়ে যাবে তখন এই পালং শাকের পাতাগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা একবারে না দিয়ে 1 টেবিল চামচ করে দিয়ে হালকা হাতে খুব ভালো করে পাতার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার অন্য একটা বাটির মধ্যে দিয়ে দিব 1/2 কাপ ময়দা, আর দিয়ে দেব 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, সামান্য পরিমাণের লবণ। এবার এই ময়দার মধ্যে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করে নিব। ময়দার এই ব্যাটারটা তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপ পানি নিয়েছি। 1/2 কাপ পানি থেকে 1 টেবিল চামচ পানি রয়ে গেছে, আর বাকি পানিটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখানে আমি 3টা ডিম সিদ্ধ করে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। একটা সাইডে সরিয়ে রেখে কিছুক্ষণ আগে যে আমি পুরটা তৈরি করে নিয়েছি সেখান থেকে কিছুটা আলুর পুর নিয়ে হাতের তালুতে ছড়িয়ে মাঝ বরাবর সিদ্ধ ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে দেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ভিডিওতে দেখা অনুযায়ী লম্বাটে করে শেপটা দিয়ে দিতে হবে। আর এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। এবার কিছুক্ষণ আগে যে ময়দার ব্যাটারটা তৈরি করে নিয়েছি সেটার মধ্যে চুবিয়ে চামচ দিয়ে চারপাশে ময়দার ব্যাটারটা লাগিয়ে পালং শাকের পাতার মধ্যে নিয়ে হাত দিয়ে চেপে চেপে পালং শাকটা খুব ভালো করে কোট করে নিতে হবে। আর এরকম করে সবগুলো তৈরি করে নিতে হবে। সবগুলো তৈরি করে নেওয়ার পর এবার এগুলোকে ডুবো তেলে ভেজে নিতে হবে। পাকোড়াগুলো ভেজে নেওয়ার জন্য চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন পালং শাকের পাকোড়াগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়ামে হাইতে রেখে তারপরে এই পাকোড়াগুলো ভেজে নিতে হবে। যখন নিচের দিকটা হয়ে যাবে তখন পাকোড়াগুলো উল্টিয়ে দিতে হবে। পাকোড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এই পর্যায়ে পাকোড়াগুলো আমার সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এই পাকোড়াগুলোকে তেলটা ঝরিয়ে তারপরে উঠিয়ে নিতে হবে। এরকম করে বাকি পাকোড়াগুলো আমি ভেজে নিব। তৈরি হয়ে গেল মজাদার পালং শাকের ডিমের পাকোড়া। একটা পাকোড়া আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা দেখতে কেমন হয়েছে। পাকোড়াটা খেতে কিন্তু অনেক বেশি মজার। ইফতারে তৈরি করে দেখতে পারেন, আর ইফতারে কিন্তু তৈরি করলে সবার কাছে ভালো লাগবে। শুধু ইফতার না, আপনারা চাইলে বিকেলের নাস্তায়ও এই পাকোড়াটা তৈরি করে খেতে পারেন। আশা করছি সবার কাছে ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক দিয়ে, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল দিয়ে দিবেন।
এতে করে আমি কোনো রেসিপি পাঠালে সবার আগে আপনারা দেখতে পারবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।